আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আর আমি কয়েকটা উপকারী পাতা দেখাবো। যে যে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা না চিনেন তারাও অবশ্যই কমেন্ট করবেন। আর হচ্ছে গিয়ে এই পাতারা মানে যে যে পাতা আমি দেখাবো তার কি কি নাম আর হচ্ছে গিয়ে তার উপকারিতা সম্পর্কে যারা জানেন, যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানবেন। তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমি আপনাদের কাছে দেখাচ্ছি। এই যে প্রথমেই যে পাতাটা দেখাচ্ছি, এটা হচ্ছে তেলাচোরা পাতা। ডাক্তাররাও সাজেস্ট করে এই পাতাটাকে। এই পাতাটা নাকি ডায়াবেটিসের লোকেদের জন্য অনেক উপকারী। এটা আর কি ডায়াবেটিসের লোকেদের জন্য অনেক ভালো, আর কি ডায়াবেটিসটা কন্ট্রোল রাখে, শরীর আর কি ঠান্ডা রাখে। তো এই পাতাটা হচ্ছে গিয়ে অনেকে ভাজি করে খায়, অনেকে শরবত আর কি করে খায়, রস খায়, অনেকে আবার বড়া করেও খায়। যদিও ডায়াবেটিস ছাড়াও এই পাতাটা অনেকেই শরবত খায়। এটা অনেকের মানুষের পাকস্থলী ঠান্ডা রাখে, অনেক উপকারী পাতা এটা। তো যারা যারা এই পাতাটা চিনেছেন বা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন, এই হচ্ছে আরেকটা পাতা। এটা কি পাতা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো তুলসী পাতার দুইটা ধরন, একটা হচ্ছে ছোট ছোট পাতা হয়, আর একটা এরকম বড় পাতা হয়। তো বড় পাতা যেটা, ওটাকে আমরা বাসক তুলসী বলে থাকি, আর ছোট যেটা তো ওটাকে তুলসী বলি, আর এটাকে বেসিক্যালি বাসক তুলসী বলা হয়। তো এই তুলসী পাতার কাজ তো আপনারা সবাই জানেন, না জানানোর মতো কিছুই নেই, জানানোর মতো কিছুই নেই, সবাই জানেন। এটা কিন্তু ঠান্ডা লাগলে, বুকে আর কি কফ জমলে, কাশি হলে কিন্তু এই তুলসী পাতাটা অনেক উপকারী। এই তুলসী পাতা একটু লবঙ্গ, তারপর মধু দিয়ে জাল করে পানিটা, তারপর যদি এই তুলসী পাতার রস দিয়ে মিক্স করে খায়, মানে 2-3 দিন বা 1 সপ্তাহ খেলে কিন্তু অতিরিক্ত মাত্রায় ঠান্ডা যা আরও লাগে আর কি একদম ভ্যানিশ। তুলসী পাতাটা কিন্তু অনেক কার্যকরী আমাদের শরীরের জন্য, একদম জড়িবুটি একটা। দেখেন আমাদের এই তুলসী গাছটা একদম ফুল চলে আসছে, দেখেন এই যে ফুল হয়ে গেছে, অনেক ফুলগুলো শুকিয়েও গেছে। এই যে দেখেন অনেক ফুল শুকিয়ে গেছে, আর অনেক এখন আবার ফুল আসছে। আর আপনারা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। তারপরে যে পাতাটা দেখাতে আসলাম, এটা হচ্ছে আমরা গ্রামের ভাষায় এটাকে বলতাম রায়ট লতা পাতা। এটা হচ্ছে গিয়ে ছোটোবেলায় যখন আমাদের হাত পা কেটে যেত, তখন আমাদের দাদি নানি বা আমার চাচি যারা ছিল তারা বলতো কি, ওই যে ওখান থেকে রায়ট লতা পাতা এনে ডোলে ওটা রস দিয়ে দাও, দেখবে মানে রক্ত পড়া থেমে গেছে। তো এটা কিন্তু এক পর্যায়ে মানে ইনস্ট্যান্ট আর কি রক্ত পড়াটা বন্ধ করতো। ছোটোবেলা থেকে আমরা এটাকে জানতাম যে এই পাতাটা এই উপকারিতা, একটা অ্যান্টিসেপটিকের কাজ করে দেয়। তো এই যে দেখেন এই পাতাটা কী চিনেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এটা আমরা ছোটোবেলা থেকে ছোটোখাটো যদি কোথাও কেটে যেত তাহলে এটা রস দিতাম, তাহলে অনেকটাই রক্ত পড়া কমে যেত। তো এই পাতাটা যে যে চিনেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে এখন যে পাতাটা দেখাচ্ছি, এই পাতাটা কে কে চিনেন? এই যে এই পাতাটা দেখেন, এই পাতাটা হচ্ছে চিনি পাতা। এটাকে আর কি আমার মানে মানে মুরব্বি যারা তারা বলে যে এই পাতাটা নাকি যে বাচ্চাদের যদি পেট খারাপ হয় আর কি, ডায়রিয়া যেটা আর কি ওগুলো যদি হয়, তখন যদি এই পাতার রস খাওয়ানো হয়, এই যে এটাকে বলে চিনি পাতা। এটার নাম হচ্ছে চিনি পাতা। যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পাতাটার রস খেলে নাকি আর কি পেট খারাপ ভালো হয়। এই যে দেখেন, আর পাতাটা কিন্তু মাশাআল্লাহ অনেক কার্যকারী। এগুলা কিন্তু মানে গ্রাম অঞ্চলে অনেক প্রচলন এই পাতার। সবাই জানে যে বাচ্চাদের পেট খারাপ হলে এই পাতাটা খাওয়ানো হয় ডায়রিয়ার জন্য বাচ্চাদের। এই যে চিনি পাতা এটার নাম। যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখছেন পাতাটা একদম ছোট ছোট, আর যেটা এটার রস করা হয় এটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে। এটা কিন্তু ঝাল বা তেতো বা পানসে লাগে না, এটা একদম মিষ্টি মিষ্টি লাগে পাতাটা, যে কারণে বাচ্চাদের খেতেও সমস্যা হয় না। এটার নাম হচ্ছে কি চিনি পাতা। দেখছেন গাছটাও কিন্তু অনেক সুন্দর না, মাশাআল্লাহ। এই যে আরেকটা পাতা, এই পাতাটা কে কে চিনেন? এটা হচ্ছে কি আমাদের গ্রামের ভাষায় যে
মচকা লতা পাতা বলে। যদি হাত পা মচকে যেত কারো মানে তখন এটা অনেক আগ থেকে প্রচলন। আমরা যখন ছোট ছিলাম আর কি, তখন থেকেই দেখে আসছি, শুনছি যে এই পাতাটা হচ্ছে গিয়ে মচকালতা পাতা। এটা যদি হাত পা মচকে যায় তখন এই পাতার মানে লতাটা আর কি হাতে, যে হাতে আর কি মানে ব্যথা লাগে ওইটা আর কি পেঁচিয়ে রাখা হয়, তাহলে নাকি আর কি হাতটা ভালো হয়ে যায়। ছোটোবেলার একবার আমার আব্বুকে দেখছিলাম, তখন আমার মানে আব্বু হাতে ব্যথা পাইছিল, তখন আমার দাদু এই গাছের অনেক লতা আর এই পাতাটা বেটে হাতে আর কি প্রলেপ দিয়েছিল, আর এই যে লতাটা একদম হাতে পেঁচিয়ে রেখেছিল। তো কিছুদিন পরে অবশ্য যদিও ভালো হয়েছিল, কিন্তু এই পাতাটা কিন্তু অনেক কার্যকরী। তো আপনারা যারা এই পাতাটা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার নাম এবং কার্যকারিতা। যদি আগে থাকতে জানতেন কেউ তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর তারপরও আমি জানি যে আমি যেগুলো দেখাইছি আর কি সবই আপনারা চিনেন, জানেন। তারপর আমি মনে করলাম যে একটু দেখাই আপনাদের, বা আপনাদেরকে বলি যে আমরা গ্রামে এরকম এই সব পাতা দিয়ে আর কি টুকটাক আর কি ডাক্তারি কাজ করা হইতো, যে এক এক ধরনের ওষুধের জন্য এক এক ধরনের পাতা ব্যবহার করা হইতো। এই যে আপনারা যারা চিনেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। এই যে আরেকটা পাতা দেখেন, এই পাতাটা তো সবাই চিনেন। এই যে এটা হচ্ছে থানকুনি পাতা। এই পাতাটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটা বদহজম, পেটে গ্যাস বা পেট খারাপ হলে কিন্তু এই পাতাটা আমরা বড় যারা মানে সবাই খাই বা ছোটরাও খাই। এই পাতার বড়া ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখেন থানকুনি পাতা, দেখছেন? এই যে দেখেন, সবাই কিন্তু এই পাতাটা আমরা চিনি। এটা আমাদের শরীরের অনেক উপকার। এই যে এই পাতাটা কিন্তু সচরাচর গ্রাম এবং শহরের মানুষ সবাই চিনে। শহরের মানুষ কিন্তু এই পাতাটা নিয়ে একদম একটা অনেক টাকা দিয়ে কিনেও খায়। এটার ভর্তা কিনতে কিন্তু ভর্তা বা বড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটার মানে অন্যরকম একটা ফ্লেভার আর কি, অনেক মজা কিন্তু খেতে। তো এই হচ্ছে আমার কিছু প্রয়োজনীয় পাতা দেখানো হয়ে গেল। আমি জানি আপনারা সবাই এইগুলো জানেন এর সম্পর্কে, তারপর আমি একটু দেখালাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। অবশ্যই আবার নেক্সট ভিডিওতে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।